সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে কেন জানি না আমার খুব হাবিজাবি খেতে ইচ্ছে করে। আর বৃষ্টি হলে আমার কিন্তু বেশ ভালো লাগে, তবে বৃষ্টিতে ভিজলে বা বৃষ্টি বাইরে বেশি হলে আমার কেন জানি না ঠান্ডা লেগে যায়, জ্বর, কাশি, সর্দি সব কিছু একসাথে হয়ে যায় আর গলা ব্যথা হয়ে যায়। এখনও আমি গলা ব্যথা কেন জানি না, আমার ঠান্ডা লেগে যায় জানি না। তো যাই হোক, এরপরে বৃষ্টিতে দেখে আমি খিচুড়ি রান্নার শুরু করলাম। কেন জানি না বৃষ্টিতে দেখলেই আমার বাসার সবাই খিচুড়ি খিচুড়ি করে, তো সবার জন্য খিচুড়ি রান্না করলাম। আর এখানে নেহারি ছিল, নেহারিটাকেও আমি বসিয়ে দিলাম, নেহারিটাও হচ্ছিল আস্তে আস্তে। খিচুড়িটা রান্না করার জন্য বসিয়ে দিলাম আর খিচুড়িটা হচ্ছে। আর আমি বাইরের একটু বৃষ্টি দেখছিলাম, বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সো আমি বারান্দায় গিয়ে বৃষ্টি দেখছিলাম। এই যে দেখেন আমার অবস্থা একদম যে জ্বরে, সর্দি, কাশি, আমার খুবই বাজে অবস্থা। সো যাই, বৃষ্টিতে তো ভিজতে পারবো না, তাই একটু ধরার ছোঁয়ার চেষ্টা করলাম, কিন্তু পাচ্ছি না। আমার মোবাইলটা ভিজে একদম চুপচুপে হয়ে গেছে। আর আমার বারান্দার গাছগুলো দেখেন, ফুল গাছগুলো একটু প্রাণ ফিরে পাচ্ছিল মনে হয় যেন। আর আমার বাসার এই সিনারিটা না খুবই সুন্দর। আমার বাসায় এত এত গাছ লাগানো, আমি সব কিছু আপনাদেরকে দেখাতে পারি না। সো এরপর খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই তো বিকালবেলা কি করব, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে কিছু একটা করব, যেহেতু বাইরে এত বৃষ্টি, একটা কিছু তো করার দরকার। সো আমি চলে গেলাম কিচেনে গিয়ে এখানে দুধ বসিয়ে দিলাম। আজকে আমি কুষ্টিয়ার বিখ্যাত মালাই চাটা বানাবো আর সাথে তৈরি করব যে রুটিটা কিভাবে তৈরি করব সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমি দেখেছি অনেক ব্লগাররা এটা নিয়ে ব্লগ বানিয়েছে, বাট আমি ট্রেন্ড কখনোই ফলো করি না খুব একটা, কারণ যে আমি সময় পাই না। আমি ফেজে আসলে সত্যি বলতে খুব একটা সময় দিতে পারি না। সো এরপরে এই তো রুটির মধ্যে যে আমি ফার্স্টে কনডেন্স মিল্কটা লাগিয়ে দিচ্ছিলাম এই ছুরির সাহায্যে। তো এটাকে ভালো মতো পুরো রুটির মধ্যে একদম ভালোভাবে লাগিয়ে এরপরে উপরে আমি চিনি ছিটিয়ে দিয়েছি। এখন একটা একটা করে পুড়তে হবে একদম চুলার উপরে। তো আমি তো চুলা জাল করে নিচ্ছি আর ওইদিকে আমার চাটা বানাবো, দুধটা গরম হচ্ছে। আর এখানে আমি রুটিটাকে একটা একটা করে পুড়ে নিচ্ছি। আপনারা যারা যে অন্য ব্লগে দেখেন না বা আমার ব্লগে দেখছেন, আপনারা এটা ট্রাই করে দেখবেন, আসলে খুবই মজা। সো আমি কিন্তু খুব একটা সচরাচর ট্রেন্ড ফলো করি না, খুব ভালো কোনো কিছু হলে তখন একটু ফলো করি। আমি যে কোনো তর্ক বিতর্ক কোনো কিছুতেই নাই। সো আমি খুব শান্তভাবে আমি আমার মতো করে ব্লগ বানাই, এই জন্য আমার ভিডিওগুলো ভাইরাল হয় না। এরপরে সবগুলো রুটি এই তো পুড়ে নিলাম। এখন চলেন চাটা বানাই। চাটা বানানোর জন্য যে আমি যে দুধটা বসিয়েছিলাম, তো দুধটা অনেকক্ষণ জাল করে নেওয়ার পর এরপর আমি চা পাতা দিয়েছি। দেখেন আস্তে আস্তে করে নেড়ে নিয়েছি আর আস্তে আস্তে করে কালারটা ছেড়েছে, এত সুন্দর চাটা হয়েছে। আমি কিন্তু গাইস খুব ভালো চা বানাই, বাট এটা শুধু যারা খেয়েছে আমার হাতে শুধু তারাই জানে। তো আমি তো বাইরের কাউকে কখনো খুব একটা খাওয়াতে পারি নাই, বাসার সবাই আমার হাতে চাটা খায় আর খুব প্রশংসা করে। আমি কিন্তু একটা টিপস জানি সেজন্য। তো চলেন আমার এই চাটা কেমন হয়েছে অবশ্য আপনারাও কমেন্টস করে জানাবেন। চলেন এটাকে এখন ঢেলে নিই। এরপরে এই তো কত সুন্দর করে একটা কাপ নিলাম আর সুন্দর করে ঢালছিলাম, আর এত সুন্দর লাগছিল। এটাকে আমি একটু স্লো মোর করে দিয়েছিলাম, সেজন্য যে আস্তে আস্তে পড়ছে আর আমার কাছে দেখতে এটা ভালো লাগছিল। এরপরে এই তো চাটা বানানো শেষ, এই তো নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এবার খাবার পালা। আমি একটু খেয়ে আপনাদেরকে বলছি যে কেমন হয়েছে। আমার খাবারের রিভিউ আমি নিজেই দিচ্ছি, আপনারাও খেয়ে ট্রাই করে দেখবেন। এটা খুবই মজা আর খুবই সহজ একটা রেসিপি। আপনারা ট্রাই করে দেখবেন বাসায়, খুব ভালো লাগবে। আর এটা যে খুব বৃষ্টি হলে বা ঠান্ডা পড়লে তখন খাবেন, ভালো লাগবে তখন খেতে। সো আমার তো কাজে এটা যে বসে বসে এরকম দুষ্টামি করা। এরপর এই যে রুটিটাকে আমি এখন এই যে ছেড়ে নিলাম, একটু ছেড়ে নিয়ে এই তো চাতে চুপিয়ে বাস মজা মজা করে খেয়ে নিচ্ছি। আপনারাও বাসায় খেয়ে ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগবে। সো আমার যে আমি এত চা খাই না, ভিডিও বানানোর জন্য অনেকগুলো চা নিয়ে নিলাম। আমি কিন্তু চা খাই সকালবেলা একটু খাই, বিকালে অনেক সময় খাই, অনেক সময় খাই না, বাট আমার খেতে ভালো লাগে। সেজন্য যে আমি এত চা খাই না, বাট কম খাই পরিমাণে। তবে ভিডিওর জন্য এতগুলা চা আনিছি, পরে অনেকগুলা ফেলে দিতে হয়েছে আর অনেকগুলা খেলাম। এরপর আমি দেখেন খেতে খেতে কি মজা করছিলাম, আমি হাসাহাসি করছিলাম আর সবাইকে বলছিলাম যে খুব মজা হয়েছে। সবাই কিন্তু প্রশংসা করলো, তো আমি নিজেই খেয়ে ফেলেছি অনেকগুলা। এরপরে তো চাটাও খেয়ে নিলাম, খুবই মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কুষ্টিয়ার বিখ্যাত এই চায়ের রেসিপি। তো সবাই ভালো থাকবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, বাই।